সরকার আপনাদেরকে একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে প্রতিটি কৃষক, প্রতিটি আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেককেই স্বাবলম্বী করার একটি উদ্যোগ নিয়েছে, তারই অংশ হলো এটা। তাই আপনারা দোয়া করবেন আমাদের নতুন যে সরকার আছে তার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। উনি যেন যে প্রকল্পগুলো নিচ্ছেন আরও অনেক বেশি প্রকল্পগুলো উনি হাতে নিতে পারেন। ইতিমধ্যে যে উনি যা বলেছেন সমস্ত প্রকল্পগুলো কিন্তু তিনি হাতে নিয়েছেন। যেমন প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড, প্রতিটি কৃষকের জন্য একটি কৃষক কার্ড, প্রত্যেকটি কৃষকের 10,000 টাকা সুদ মওকুফ করা, এবং যুবকদের জন্য যুব কার্ড, ছাত্রদের জন্য ছাত্র কার্ড, আপনাদের জন্য এই যে গবাদি পশু সহ যা আছে এগুলো বিতরণ, এবং প্রতিটি সেক্টরেই তিনি যার কথা দিয়েছেন এবং সেই কথাগুলো কিন্তু তিনি বাস্তবায়ন করছেন। এই যে খাল খননের প্রকল্প নিয়েছেন, আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন। এই এলাকায় কিন্তু একসময় প্রচুর খাল ছিল। এখানে আরিয়াল বিল আছে, আরিয়াল বিলের সাথে পদ্মার সাথে সংযোগের বহু খাল ছিল, বহু শাখা প্রশাখা ছিল। এখন কিন্তু সব বিলীন হয়ে গেছে। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি খাল উন্মুক্ত করে দিবে, এবং আগামী সেপ্টেম্বর অক্টোবর দিকে প্রধানমন্ত্রী নিজে আসবেন এবং এই খালগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই খালগুলো কাটতে যে দেখা গেছে অনেকে সেখানে চাষ করেন, অনেকে স্থাপনা তৈরি করেছেন। আপনারা দয়া করে বৃহৎ স্বার্থে, দেশের বৃহৎ স্বার্থে, পুরো এলাকার স্বার্থে, এলাকার জলাবদ্ধতা নিষ্কাশন করার জন্য আপনারা সেগুলো ছেড়ে দেবেন এবং যারা এগুলো কাটবে তাদেরকে সহায়তা করবেন। কারণ এগুলো আপনাদের প্রয়োজনে কিন্তু করা। আজকে কৃষক ভাইরা কৃষিকর্মের দিকে তারা দূরে সরে যাচ্ছে, কারণ সেচ পাচ্ছে না, পানি পাচ্ছে না, সার পাচ্ছে না। এই জিনিসগুলো সুবিধা সরকার আপনাদেরকে করে দিতে চায়, আপনাদেরকে স্বাবলম্বী করতে চায়। আপনারা যেন একটি গরুর জন্য এখানে সকাল থেকে বসে না থাকে, আপনার নিজের একটা খামার তৈরি করে ফেলতে পারেন আস্তে আস্তে। এমনইভাবে নিজেদেরকে যেন আপনারা তৈরি করতে পারেন, সেভাবে ব্যবস্থা নেবেন। সরকার আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদের পাশে থাকব। তাই আপনারা ভালোভাবে আপনারা জীবিকা অর্জন করেন, দেশের জন্য, সমাজের জন্য অবদান রাখেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। উনি যে প্রকল্পগুলি হাতে নিয়েছেন সুস্থ শরীরে যেন সারা বাংলাদেশে সে তার অবদান তিনি রাখতে পারেন এবং সেই প্রকল্পগুলো তিনি ছড়িয়ে দিতে পারেন। আপনারা যারা রুট লেভেলে যারা আছেন, গ্রাম পর্যায়ে আছেন, আপনারা দেখেন আপনাদের ভালো কাজ করতে গেলেও কিন্তু অনেক বাধা আসে, ভালো কথা বলতে গেলেও কিন্তু অনেক বাধা আসে। তারপর সত্যকে সত্য বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। কারণ দুষ্কৃতিকারী যারা, তারা কিন্তু সবসময় ভালো জিনিসটি চায় না। তারা চায় আপনাদেরকে সবসময়, আমাদের সকলকে সবসময় বিপদে ফেলে রাখতে। আপনারা বিগত দিনও দেখেছেন, একটি নির্বাচন গেল, আপনারা পবিত্র ভোট দিয়ে একটি সরকার গঠন করেছেন। অনেকে কিন্তু চায়নি যে নির্বাচনটি হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক, একটি সরকার গঠন হোক। অনেকে চেয়েছিল এটাকে বাধাগ্রস্ত করে দেশটাকে একটি অশান্তির পথে নিয়ে যেতে। অনেকে চেয়েছিল নির্বাচন না করে যে 17 বছর যারা লুট করেছে তাদের ধারাবাহিকতা পরবর্তী যারা আসলো তারাও যেন লুটপাট করতে পারে, সেইটা স্থায়ী করার চেষ্টা করেছিল এবং তাদের সহায়তা করেছিল। 71-এর মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, দেশের ক্লান্তিকালে বিভিন্ন সময় যারা আপনাদের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু চেয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিশে যেন নির্বাচনটি না হয়, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে খেতে পারবে, এমন একটি প্রচেষ্টা তারা করেছিল। কিন্তু আপনারা সোচ্চার ছিলেন বলে তারা কিন্তু কামিয়াব হতে পারেনি।
তাই আপনাদের চোখ কান খোলা থাকে, আপনারা প্রত্যেকে সচেতন, চোখ কান খোলা রেখে আপনাদের দেশের জন্য সমাজের জন্য কাজ করতে হবে। অনেকে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বেহেশতে টিকিটও বিক্রি করেছে, কিন্তু তারা নিজেরা যে বেহেশতে যেতে পারবে সে এই নিশ্চয়তা কেউ দিয়েছে? সুতরাং ওই বেহেশতের টিকিট বিক্রিকারীদের কাছে দেশ কোনোদিন জিম্মি থাকবে না এবং তাদের কাছে দেশ এবং জনগণ কখনো নিরাপদ নয়। তাই আমরা এই দেশের সাধারণ মানুষ, আমরা নিজের কাজ নিজে করব, নিজের কর্ম নিজে করব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের উন্নয়নে কাজ করব। দেশের যে কোনো উন্নয়নে আমরা সরকারের বিভিন্ন সংস্থা যারা আছে তাদেরকে সহায়তা করব, যাতে করে আপনাদের আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, দেশের পরিবর্তন হতে পারে, দেশটা উন্নয়নের শিখরে পৌঁছতে পারে। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনারা আগামী দিনে উদ্যোক্তা হয়ে আপনারা যেন নিজেরা ওইভাবে গরু ছাগল মুরগি যা আছে আপনারা নিজেরাও বিতরণ করতে পারেন, সেইভাবে নিজেদের তৈরি করবেন।